নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো একটা মুচমুচে প্যাটিস টাইপের রেসিপি, যেটা আপনারা সন্ধেবেলা টিফিনে খেতে পারবেন বা কোনো অতিথি অভ্যাগত এলে পরিবেশন করতে পারবেন। বাড়িতে শুধুমাত্র আলু আর 1 কাপ ময়দা থাকলেই যথেষ্ট। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি আলুর পুরটা বানিয়ে নেব। সেই জন্য কড়াইতে সাদা তেল গরম করে 1/2 চা চামচ মতো হিং ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে একে একে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম, 1 চা চামচ মতো আদা গ্রেট করা ছিল, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। পরপর দিয়ে দিয়েছি আর সব কিছু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজবো। আর তারপরে দিয়ে দেবো মশলাগুলো। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলা সমস্ত খুব ভালোভাবে ভেজে নেব। আর এই রান্নায় কিন্তু খুব বেশি মশলা লাগবে না। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো হাতে করে ম্যাশ করে দিচ্ছি, বা আপনারা চাইলে এই আলুগুলোকে গ্রেট করেও দিতে পারেন। তাতে করে দানাগুলো আরও মিহি হয়ে যাবে আর পুরটা দেখতে ভালো হবে। আর আলু কিন্তু আমি খোসা সমেত সেদ্ধ করে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা দেখবেন যদি শুধু শুধু খোসা ছাড়িয়ে আলু সেদ্ধ করেন সেক্ষেত্রে পুরটা অনেক বেশি পাতলা হয়ে যায়। সেই জন্যে খোসা সমেত সেদ্ধ করে তারপরে খোসাটা ছাড়িয়ে নেবেন। আর এখন আলু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। এই পুরটা একটু টাইট করে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি, আমি আলুর সাথেই সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরশুঁটিটা। আপনারা চাইলে এখানে চিনেবাদাম দিতে পারেন বা অন্য কোনো সবজি যেটা আপনাদের বাড়িতে থাকবে সেটাও দিতে পারেন। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এতক্ষণ আমি লবণ দিইনি, এখন বেশ শুকনো শুকনো হয়ে এসছে সবজিটা, দিয়ে দিলাম লবণ। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন পুরটা কিন্তু টাইট হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দেবো আর পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ততক্ষণ আমরা ময়দাটা মেখে ফেলবো। সেজন্য নিয়েছি 1.5 কাপ মতো ময়দা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, কিছুটা জোয়ান। এ জায়গায় আপনারা কালো জিরে, গোটা জিরে দিতে পারেন বা কিছু না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। ময়ানের পরিমাণটা একটু বেশি রেখেছি যাতে এই টিফিনটা খুব খাস্তা হয়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ানটা ভালো করে মেশানো হলে এই খাবারটা ভীষণ খাস্তা হবে। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একটু শক্ত শক্ত করে মেখে দিচ্ছি। খুব বেশি নরম করার দরকার নেই। এখন ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্ট করতে দেবো। আর ততক্ষণ একটা ঘোল বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ আটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সির একটা ব্যাটারের মতো তৈরি হবে। তেলের পরিমাণটা আমি এখানে বললাম না, কারণ আপনারা যদি আটার বদলে ময়দা দেন তাহলে তেল একটু কম লাগবে, আটা দিলে তেল একটু বেশি লাগবে। ঘোলটা তৈরি হয়ে গেছে আর 10 মিনিট হয়েও গেছে। সেজন্য আমি আমার ময়দাটা আবারও একবার ভালো করে ঠেসে নিলাম। আর এখন এই ময়দাটাকে সমান ভাগে 5টা-6টা ভাগ করে নেব। আর একটা ভাগ থেকে আমি একটা বড় রুটি বা পরোটার মতো বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলবার চেষ্টা করবেন। আর এটা কিন্তু যতটা সম্ভব বড়ও তৈরি করতে হবে। দেখুন এইরকম পাতলা করে বেলেছি। আর এখন আমি যে কর্নফ্লাওয়ার আর আটার ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা এই রুটির ওপরে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপরে সেম সাইজের আর একটা রুটি আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটার ওপরেও আমি একইভাবে ওই ঘোলটা লাগিয়ে নেব। আর এই রকম করে আপনারা যতগুলো ইচ্ছা রুটি পরপর করে বসিয়ে তার মধ্যে ঘোলগুলো লাগিয়ে নিতে পারেন। আমি এখানে 3টে নিয়েছি কারণ আমার বেলার জায়গাটা খুব একটা বড় নয়। বেলার জায়গাটা যত বড় হবে আপনি ততগুলো এইখানে রুটিটা দিতে পারবেন। আর তাতে করে আপনার যে রেসিপিটা তৈরি হবে সেটা তত বেশি পরোটার
ক্রিস্পি হবে। আমি 3টে রুটি নিয়েছি আর তারপরে ভালো করে বেলে নিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। আর তারপরে এরকম চৌকো করে ভাঁজ করে নেওয়ার পরে আমি আবারও এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। আর বেলার সময় কিন্তু আমি এখানে আটা বা ময়দা ব্যবহার করছি। আবারও সমস্তটাকে আমি খুব পাতলা করে বেলে নিচ্ছি। তারপরে মাঝখান থেকে 2 ভাগ করে নিলাম আর তারপরে আমি ছোট ছোট চৌকো চৌকো পরোটার মতো কেটে নেব। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এইভাবে ভাঁজ করে নিয়ে মোটামুটি সেম সাইজের চৌকো চৌকো পরোটার মতো তৈরি করে নিয়েছি। আর সবগুলো এইভাবে কেটে নেওয়ার পরে আমি এখন আলুর পুরটা দিয়ে দেবো। আলুর পুরটা এতক্ষণে কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। যতটা সম্ভব আলুর পুর দিতে হবে, যত আলুর পুর দিতে পারবেন ততটাই ভালো লাগবে খেতে। আর এখন চারপাশটা আমি একটুখানি জল লাগিয়ে নিচ্ছি যাতে এই খাবারটা সিল করতে আমার সুবিধে হয়। তো দেখুন কিভাবে আমি এইটা তৈরি করে নিলাম। একটা তৈরি হয়ে গেছে আর এই একইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নেব। কড়াইতে এখন সাদা তেল গরম করতে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়ার দরকার নেই, সামান্য একটুখানি গরম হলে যতগুলো সম্ভব আমি এর মধ্যে ছেড়ে দেব। আর খুব লো হিটে উল্টে পাল্টে সব দিক সমানভাবে ভেজে নেব। আর আঁচ কিন্তু একদম বাড়ানো যাবে না, তাতে করে বাইরেটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কিন্তু একদমই খাস্তা মচমচে হবে না। তো সমস্ত কিছু ভেজে এরকমভাবে তৈরি করতে মোটামুটি 15-20 মিনিট সময় লাগতে পারে। তো দেখুন আমার এক ব্যাচ তৈরি হয়ে গেল। আর এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর তারপরে টমেটো সস দিয়ে সার্ভ করে দিয়েছি। টমেটো সসের রেসিপিটা দেখার জন্য উপরে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এই রেসিপি দেখে খাবারটা তৈরি করলে ছবিটা আমার ফেসবুক পেজে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।